দুই শের আলো সাল পাহাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাল বিয়ানে বানিয়া দেন মুখ কামলা কয়েক পিঠায় ও মন হায় রে হায় মনটায় মোর পিঠা খাবার চায়। আসসালামু আলাইকুম। শীতকাল মানেই আসলে হরেক রকম পিঠা। যাই হোক, এখনও পিঠার আয়োজন শুরু হয় নাই। এখন বাচ্চাদের যেহেতু স্কুল শেষের দিকে, বার্ষিক পরীক্ষা শুরুর আগে প্রতিটা স্কুলেই ক্লাস পার্টি বলেন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে যাচ্ছে, কারণ এবছরের শেষ ক্লাস। এই তো আমার মেয়ের ক্লাস পার্টি পরশু দিন, তার আগে স্কুলে অনেক ধরনের প্র্যাকটিস চলছে। দেখেন নাচের, যেহেতু আমার মেয়েও দিয়েছে, এই দেখেন সেই প্র্যাকটিস করছে। কি হইলো ক্লাস পার্টিতে, আমার মেয়ের সাথে যেহেতু গার্ডিয়ান হিসাবে আমরা সবাই থাকি, ভাবিরা বলেন আমরা বলেন সবাই, যেহেতু টিচার ছাত্র স্টুডেন্ট অভিভাবক সবাই মিলে আসলে একটা অনুষ্ঠান হয়, তাই অনুষ্ঠানের আগে অনেক বেশি প্রিপারেশন থাকে। একটা অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজাতে গেলে সবার উপস্থিতি, সবার কার্যকলাপ সব কিছু আসলে থাকে। যাই হোক, ওই জন্য শেষে বা খুব একটা প্র্যাকটিস করা যাচ্ছে না, যেহেতু বার্ষিক পরীক্ষা বলে কথা, যেহেতু বার্ষিক পরীক্ষা, পড়ালেখার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন টিচাররা। তারপরও ছুটির শেষে 10 মিনিট 20 মিনিট করে আসলে যতটুকু পারা যায়, একটা অনুষ্ঠানকে শুধু বললেই হয় না, সেটাকে সাজাতে হয়। অনেক পরিশ্রম আসলে টিচাররা করে থাকেন, সাথে অভিভাবকও আছে। আমরা এই যে সময় দিচ্ছি, এবার বাচ্চারা তো সবচেয়ে বেশি আসলে পরিশ্রম করে। দেখি আসলে কতটা সুন্দরভাবে আমার মেয়ের এই নার্সারি ক্লাস পার্টিটা হয়। সব কিছুই বিস্তারিত থাকছে। অনেক দিন পর শারমিন আপুর ভিডিও, বড় ভিডিও আসলেই করা হয় না। এটা আসলে করাটা উচিত আমাদের, যারা আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি, তাদের বড় ভিডিও। ফাইনালি মেয়ের ক্লাস পার্টির দিন চলে আসলো। এই তো আজকে সকাল সকাল উঠে, যেহেতু 8:30টার দিক যেতে বলেছিল, সকালে কেক কাটা হবে। এবার আরও অনেক অনুষ্ঠান আছে, সব কিছুই থাকছে, অবশ্যই ভিডিওটি দেখবেন। এই তো সকাল সকাল মেয়েকে নিয়ে, যেহেতু আমাদের দেশটা স্বপ্নপুরী, এখানে পরি সাজতে হবে আমার মেয়েকে, তাই পরি সাজিয়ে নিয়ে আসছি। সব স্টুডেন্টে আসলে মোটামুটি পরি সাজছে। ড্রেস কোড যেহেতু ছিল না, তাই যে যেটা পারে সেভাবে সেজে আসছে। সকালে নাস্তা হিসেবে পাউরুটির কলা দিয়েছে এক ভাবি, এই দেখেন কলা খাচ্ছে, সেটা একটু ভিডিও করলাম, আর সাথে অনেক আর কি। যাই হোক, আমরা ভাবিরা মিলে অনেক ধরনের মজা করি, যেগুলো আসলে যারা স্কুলে আসেন ভাবিরা থাকি, তারাই আসলে বুঝি কতটা আসলে এনজয় একটা বিষয় থাকে। এই ভালো লাগাগুলো এক বছর শেষ হলে মনটা খারাপ হয়ে যায়, অনেক স্কুলে চলে যায়। এই তো ফাইনালি শুরু হয়ে গেছে কেক কাটা পর্ব, যেটা বাচ্চাদের সবচেয়ে মূল আকর্ষণ। কিন্তু অনেক স্টুডেন্ট থাকার কারণে আসলে সবাই আসলে সুযোগ পায় না সামনে দাঁড়ানোর। এটা নিয়ে অনেকেরই মন খারাপ থাকে, এটা আসলে করা ঠিক না। যেহেতু অনেক স্টুডেন্ট, সবাই তো একসাথে এক জায়গায় দাঁড়াতে পারবে না, তাই সবাই মিলে আসলে এই জিনিসটা মাথায় রেখে একটা অনুষ্ঠান, যেহেতু টিচাররা অনেক কষ্ট করেন, তাদেরকে আসলে কোনোভাবে ভুল ভাবার কোনো অপশন নাই। তাদের চোখে আসলে সব স্টুডেন্টই সমান। যেহেতু একটা অনুষ্ঠান করতে গেলে অনেকভাবে আসলে স্যাক্রিফাইস করতে হয়। এই তো বাচ্চাদের ক্লাসে কেক কাটার পরে একটা ফাইনালি একদম সবার উদ্দেশ্যে একটা কেক কাটা হয়। সেখানে আসলে এই তো আমার মেয়েকে দেখতে পাচ্ছেন। এরপর সবাই চলে আসছে, এই দেখেন কত সব গার্ডিয়ান চলে আসছে। আসলে সবাই সবসময় আসে না, সব গার্ডিয়ান অনুষ্ঠানের সময় সবাইকে দেখা যায়, আর অন্য সময় খুব বেশি একটা পাওয়া যায় না। মোটামুটি এই তো সবাই চলে আসছে। সকালে নাস্তার পর আসলে কেক কাটার পরেই আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বাচ্চাদের নাচ থাকছে, এরপর কবিতা ছিল, একটা নাটক ছিল, এরপর কোরআন তেলাওয়াত তো থাকবেই। এগুলো মিলেই আলোচনা কিছু ছিল। এরপর রেফেল ড্র, মানে একটা লটারি আয়োজন করা হয়েছিল। মোটামুটি অনুষ্ঠানটা আসলেই ভালো লাগছে। ব্রাইটন স্কুল প্রতি বছরই আসলে বিদায় বলেন শেষ ক্লাস পার্টি হিসেবে একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করে, যেগুলো বাচ্চাদের মন অনেক ভালো করে দেয়, এবং বাচ্চাদের অনেক কিছু পড়ালেখার পাশাপাশি বিনোদন বলেন, সাংস্কৃতিক কালচার বলেন, সব বিষয় আসলে থাকাটা অনেক বেশি জরুরি। শুধু যে পড়ালেখায় থাকতেই হবে, পড়ালেখার তো অবশ্যই থাকতে হবে, কিন্তু তার পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু অনেক মানসিক বিকাশের জন্য, একটা বাচ্চার জন্য অনেক বেশি প্রয়োজন। এই তো ফাইনালি আমার মেয়ের নাচ শুরু হয়ে গেছে। যেহেতু গান দেওয়া যাবে না, তাই আমি মোটামুটি একটু ভয়েস দিয়ে আসলে ভিডিওটাতে গান না গেলে আসলে নাচ দেখতে ভালো লাগে না।
তো একটু একটু করে গান গাওয়ার চেষ্টা করব। কিছু মনে করবে না, যেহেতু কপিরাইট আসে গান একেবারেই দেওয়া যাবে না। এই তো এখন আসলে মিউজিক চলছে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি নীলপুরি লালপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। এভাবে আসলে আমাদেরকে ভয়েস দিতে হয়। আমাদের কাছে আসলে অনেকেই ভালোবাসেন, যারা ভিডিও দেখেন কষ্ট করে, তাদের জন্য আসলে কৃতজ্ঞতাবোধ। আমরা যে কাজগুলো করি, দর্শক যদি না থাকতো, আপনি যত কাজই করেন এটা আসলে কোনো গুরুত্বই থাকতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আমার সকল ফলোয়ারকে। এখানে হিংসা কভু কেউ করে না, এখানে অসৎ পথে কেউ চলে না, ও হো 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 হো, এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা, পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় চলো খেলা করি, খেলা করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি ফুলপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। এই দেখেন টিচার বারবার যা আশা করতেছে, তার মাঝে আমি আসলে অনেক কষ্ট করে আসলে ভিডিওটা করেছি। যে কোনো কাজ দেখতে যতটা সহজ, আসলে সেটাকে উপস্থাপন করা, সেটাকে ভিডিও করা আসলে কঠিন। আমি আসলে বাচ্চাদের সিটে বসে আসলে ভিডিওটা করছিলাম, আর সবাইকে একটু একটু করে থামিয়ে দিয়ে আসলে ভিডিওটা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ তারপর যে করতে পারছি, এটা আসলে অনেক বড় বিষয়। ছোটোবেলার কিছু কিছু স্মৃতি আসলে থেকে যাক, বাচ্চারা কখন কি করবে সেটা আসলে বলা মুশকিল, কিন্তু এই সব জিনিস আসলে সবসময় থাকে না। তাই ভিডিওটা করে রাখছি, যাতে করে ও যখন বড় হবে তখন আসলে নাচটা দেখেও নিজে নিজেও হাসতেও পারে। আসলে স্মৃতি হিসাবে রেখে দিতে চাই অনেক কিছুই। আর মেয়ের অনেক কিছুই আসলে মারা যতটা যত্ন সহকারে রাখে, অন্যদের কাছে হাস্যকর মনে হলেও আমাদের কাছে অনেক বড় পাওয়া। সবাই দোয়া রাখবেন আমার মেয়ের জন্য, যেহেতু একেবারে অনেক ছোট, নার্সারিতে পড়ে, সেই হিসাবে ওরা যে স্টেজে উঠে সবার সামনে নাচছে, এটাই আসলে আমাদের কাছে অনেক বড় পাওয়া। ভালো লাগে কাজ করতেছে, ও নাচছে আর আমাদের মনে হয় হার্টবিট বেড়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। এখানে যতগুলো সন্তান আছে প্রতিটা মারই একই অবস্থা। আমি সেই থ্রুতে আসলে বললাম, বাচ্চারা যতই পারফরমেন্স ভালো করুক বা খারাপ করুক, এটা প্রতিটা আসলে তার মাদের অবদান অনেক কিছুই থাকে। মারা আসলে সবসময় চায় বাচ্চারা ভালো হোক, সব কিছুতেই তার বাচ্চা ভালো পারুক, এটা সবারই চাওয়া থাকে। কিন্তু ভাগ্যে আসলে যা থাকে সেটাকেও মেনে নিতে হয়। তারপরে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি। এভাবে আসলে আজকের ক্লাস ফাইভটা অনেক মজা হয়েছে, সব বাচ্চারা অনেক বেশি মজা করেছে। এই দেখেন, এরপর আরও অনেক ধরনের নাচ হয়েছে, বড় ক্লাসের মেয়েদের নাচ ছিল, এরপর একটা নাটক ছিল, নাটকটা অনেক বেশি ভালো ছিল। বাচ্চাদেরকে ওনারা লাঞ্চ হিসাবে আসলে বিরিয়ানি প্যাকেট করে দিয়েছিলেন, উপহার হিসাবে পেন্সিল, শার্পনার, রাবার, এগুলো তাদেরকে দিয়েছে। আর আমার মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো বেলুন, সেটা আসলে গিফট হিসেবে পেয়েছে। তাই সব কিছু মিলিয়ে মেয়েদের মানে বাচ্চাদের আসলে এগুলোই সবচেয়ে খুশির একটা জিনিস ওদের কাছে। আসলে কোনো কিছুর মূল্য বা দাম এগুলো আসলে নির্ভর করে না, ওদের 5 টাকার বেলুন ওদের কাছে অনেক বেশি মুখের হাসি এনে দেয়। ওই জন্য বাচ্চাদেরকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না।
তাই আপনার বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি এরকম কালচারাল প্রোগ্রামগুলোতে একটু একটু করে অ্যাটেন্ড করাবেন। আপনার মেয়ে যে একদম শিল্পী হতে হবে তাও না, আপনার মেয়ে যে একদম নৃত্যশিল্পী হতে হবে তাও না, একজন অভিনেতা হবে তাও না। এগুলো ছোট ছোট কালচারগুলোতে সে অ্যাটেন্ড করুক, তার একটু সাহস বাড়ুক, সব বিষয়ে একটু জানা থাকলে দেখবেন যে পরবর্তী জীবনের লাইফে সে অনেক ভালো কিছু করতে পারবে। আর আমাদের গার্ডিয়ানের উচিত প্রতিটা বাচ্চার কোনটাতে তার প্রতিভা, কোনটাতে সে তার পছন্দ, এগুলোর প্রতি একটু খেয়াল রেখে তাদেরকে সেই বিষয়ে যদি দেওয়া যায়, দেখবেন আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন। আমরা অনেক সময় করি কি, বাচ্চার এটা পছন্দ কিন্তু আমাদের গার্ডিয়ানের যেটা পছন্দ আমরা সেটাকেই আসলে প্রাধান্য বেশি দেই। পড়ালেখা থাক, কিন্তু বাচ্চার প্রতিটা মানুষের ভিতরেই কিন্তু কোনো না কোনো প্রতিভা লুকিয়ে থাকে, যেগুলোকে আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। গার্ডিয়ান হিসেবে আমরা যদি একটু খেয়াল করি যে কোন বিষয়ে আমার বাচ্চা খুব বেশি মনোযোগী, কোনটাতে সে অনেক বেশি ভালো করছে, কোনটা তার অনেক বেশি ভালো লাগে, সেটা যদি একবার আপনি বুঝতে পারেন, তখন দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি সঠিক ওয়েতে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ভালো থাকেন। এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। এভাবে লং ভিডিওগুলো যে করার চেষ্টা করব। শারমিন আপুর পাশে এতদিন যাব যারা ছিলেন, এখনও আছেন জানি, আপনাদের ভালোবাসায় ফেসবুকে যেহেতু এসেছি, অবশ্যই যতদিন ভালোবাসা থাকবে ততদিন শারমিন আপু থাকবে। যখন দেখবো যে আর কেউ ভালোবাসছে না, শারমিন আপুকে দেখছে না, তখন হয়তোবা ফেসবুক থেকে বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপুর জন্য দোয়া রাখবেন, আপুর মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য সবার জন্য মন থেকে দোয়া, ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি সবাইকে।